350 টাকার ভাড়া 800 টাকা দিলে এটা বেশি আমাদের জন্য। ভাড়া তো আপনার চাচ্ছে আপনার 1700-1800, ইএমআই তো ভাড়া 600। আটশো টাকা করে ভাড়া নিয়মিত ভাড়া কত? তো 400-500 করে সাহেব, কিন্তু প্রকৃত ভাড়া মানে 300-400 টাকা ভাড়া যেমন যাওয়া লাগবে তো। এই যে টাকা আয় হয় এটা দিয়ে কি মানে চলে গাড়ি ভাড়া দিয়ে কি ঈদ ভালো? টাকা আমার বেরিয়ে এখন গাড়ি বেরিয়েতে সব যাচ্ছে না, আমার তো কিছু করার নেই। আমাদের কি সরকার দিলে একটু দেখুন না, এটা তো আমাদের সাধারণ জনগণের ভালো, তাছাড়া তো আমাদের কোনো কিছু করবে না। এখন মনে করেন যে 350 টাকার ভাড়া 800 টাকা দিলে এটা বেশি আমাদের জন্য। কথা বুঝছেন? এখন এটা মনে করেন যে এটা পড়াশোনা দেখতে হবে, এটা পাবলিকের হাতে নাই, এটা তো পড়াশোনার হাতে। এজন্য একটা ব্যবস্থা নেয় তাহলে তো আমাদের জন্য অনেক সুবিধা হয়। আইনের কথা যদি আমরা পাইকারি মতো ভাড়া যদি একটু কম নেয় দিতে চাই আমরা দিতে পারবো। ভাড়া কে কিরকম চাচ্ছে? ভাড়া তো আপনার চাচ্ছে আপনার 1700-1800, এমনি নিয়মিত ভাড়া কত? ইএমআই তো ভাড়া 600। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। 600 ভাড়া 1800। এখন কিভাবে দেশে যাবেন, ঈদ করবেন কিভাবে? কিভাবে যাই, আপনি তো গাড়ি পাঠিয়েছি, গাড়ি পাঠিয়েছি ওটা যাইতেও পারছি, রাত্রেও টিকিট নেই, এখন তো ফোনে বসে আসছি। কিভাবে চলবো এখন? তো আমার পরিস্থিতি এই জায়গাতেই খারাপ, আমি জায়গা এখানে টাকার রেট বেশি, সব দিক দিয়ে বেশি, কেমনি গ্রামের বাড়িতে ঈদ করব? গাড়ির ভাড়া বেশি, 600 টাকার ভাড়া 1800 টাকা, কেমনি যাবো?